তুই যদি দোলের দিন ওই কাণ্ডটা না করতিস তাহলে আজকের এই ঘটনাটা আমি ঘটাতাম কিনা আমি জানি না। দোলের দিন তুই শুধু আমায় অপমান করিস, এই বাড়ির সবার সম্মানে আঘাত এনেছিস। কর্তা দিদা, কর্তা দাদু, পাচক মশাই, তুই কারোর কথা একবারও ভাবলি না? কারোর না। আমি শুধু তোকে এইটুকু জানিয়ে দিলাম যে আমি সবটা জানি। কে কোন কাজটা করেছে সবটা জানি। কি সাংঘাতিক মেয়ে গো তুমি মান্ডবী। না মানে সত্যি বলো, তুমি এইরকম কাজগুলো করতে পারলে? এই তুমি অগ্নির বন্ধু, এর নাম বন্ধুত্ব? না না আন্টি না, আমি এমন মেয়ে নই, তোমরা বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, তোমরা চিত্রা আন্টিকে জিজ্ঞেস করো, উনি আমাকে খুব ভালো করে চেনেন, প্লিজ। এ তো আমায় নিয়ে টানাটানি করছে। এখন সবাই যদি ভাবে আমি ওকে উস্কেছি। মেজ বৌদি, ও কি বলছে? এনাফ। অনেকক্ষণ ধরে আমি অনেক কিছু সহ্য করছি লেখা, আর নয়। কথা আমি তোমাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করতে চাই। আমি আর নতুন করে কিচ্ছু দেখতে চাই না, আর কিছু শুনতেও চাই না। তুমি আজকের দিনটাই বেছে নিলে, হ্যাঁ? আমার ছেলের জন্মদিনের দিনটাই তোমাকে বাঁচতে হলো এই সব কিছু করার জন্য? অঙ্কিতের জন্মদিনের দিনটা এইভাবে নষ্ট করে দিলে। কেন কথা? কেন? তুমি যে পরিবেশটা তৈরি করলে, এরপর তোমার মনে হয় যে কেউ আর আনন্দ করতে পারবে? এক সেকেন্ড মা, আমি তোমায় রিকোয়েস্ট করছি এই সমস্ত কথা বলে এখন আমায় বিব্রত করো না। আমার জন্মদিন প্রত্যেক বছর আসবে, আমরা প্রত্যেক বছর সেলিব্রেট করতে পারবো, কিন্তু আজকে যদি এই প্রোগ্রামটা না হতো তাহলে তো কথার মনের কথাগুলোই আমরা জানতে পারতাম না। আমাদেরই বাড়ির লোক দিনের পর দিন সাফার করতো আর আমরা জাস্ট জানতেই পারতাম না। কথা তুমি একদম ভেবো না, আমি কিচ্ছু মনে করিনি। ইনফ্যাক্ট জুনি, ঋতু, আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই, খুব ভালো ফুটিয়ে তুলেছেন আপনারা সবটা। খুব ভালো ফুটিয়ে তুলছেন। আমায় ক্ষমা করে দাও অঙ্কিতা। মেজমা তো তোমার মা, তাই ওনার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। থাক, আর বুঝে কাজ নেই কথা। এই বোঝাটা তোমার আগে দরকার ছিল। মা প্লিজ। মেজমা, আমি এভাবে অঙ্কিতার জন্মদিনের মজাটা মাটি করে দিতে চাইনি। কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে সবার সামনে প্রমাণ করে দিতেই হতো যে মান্ডবী শুধুমাত্র আমার নয়, পাচক মশাইয়েরও ক্ষতি করে দিতে পারে। এই গুহ পরিবারেরও ক্ষতি করে দিতে পারে। যেটা আমি থাকতে কোনোদিনও হতে দেব না মান্ডবী। ম্যান্ডি, তুই কি রিয়েলাইজ করছিস তুই যেগুলো করেছিস সেগুলো ক্রাইম, এবং কত বড় ক্রাইম তুই বুঝতে পারছিস?
আজকে কথা যদি আমার কাছে কমপ্লেন করতো, যদি ডায়েরি করতো, তাহলে আমাকে তোকে অ্যারেস্ট করতে হতো। তুই আমাদের বন্ধু হয়ে এত এত নীচ কাজ করছিস। ম্যান্ডি, তোকে আমি আগেও বলেছিলাম যে তুই কথাকে হিংসে করিস, তুই ওকে সহ্য করতে পারিস না, তুই কথাকে এভির সাথে দেখতে পারিস না, এবং সেই কারণে দোলের দিন ওর ড্রিঙ্কে কিছু একটা মিশিয়েছিলি। আমি শিওর ছিলাম না কি মিশিয়েছিলি, কিন্তু তোকে বলেছিলাম, তুই কথা ঘুরিয়ে দিয়েছিলি। সেই দিন তোকে আমি বলেছিলাম যদি কোনোদিন আমি জানতে পারি তাহলে খুব খারাপ হবে। তারপরেও তুই এটা করলি। আমাদেরকে আর বন্ধু মনে করিস না? না তুই, তোর হিংসাটা এত বড়। এভি, এভি প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি। আমি এরকম কেন করেছি আমি সবটা বলছি। দেখো এভি, আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার প্রথম ফ্যান আমি। আমি মিস কোবর দেবী আর তোমাকে একসাথে দেখতে পারি না। আমি তোমার ইমেজ নিয়ে অনেক বেশি কনসার্ন, অলওয়েজ ওয়ারিড থাকি, সেই জন্য আমি সবটা করেছি। আচ্ছা তুমি বলো, ওর মতো এরকম গেও মেয়ে তোমার পাশে কি করে মানায়? ও তো আমাদের মতো নয়, সেই জন্যই আমি এরকম করেছি। এভি তুমি অ্যাটলিস্ট বোঝো, প্লিজ প্লিজ এভি প্লিজ। ম্যান্ডি, তুই চলে যা। লিভ, জাস্ট লিভ। অগ্নি মান্ডবীকে চলে যেতে বলছে, এর মধ্যে কথা আর অগ্নির মিল না হয়ে যায়। উফ, এই বোকা মেয়েটাকে নিয়ে না কি যে করি, আমার নামটা না বলে দেয়। এভি তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যেতে বলছি। আর যতদিন না তুই সত্যি সত্যি রিয়েলাইজ করবি তুই গোবর দেবীর সঙ্গে কতটা অন্যায় করেছিস, আমার সামনে আসবি আর ভাব ভাব কি কি করেছিস তুই। এভি লিভ। সব তোর জন্য হলো গোবর দেবী। তোকে আমি যা যা করিনি এবারে সেগুলোও করব। তোকে আমি যা শেষ করে দেবো, শেষ করে দেবো। তবু কোনোদিনও এভির সঙ্গে তোকে আমি মিলতে দেব না। এটাই ম্যান্ডির প্রতিজ্ঞা। তোর জন্য আজকে আমার সকলের সামনে এই অবস্থা হলো, তোকে আমি ছাড়বো না। আচ্ছা সবাই নিচে চল, চল নিচে নিচে চল চল। সকলের সামনে পাচক মশাইয়ের বান্ধবীর মুখোশ খুলে ফেলেছি বলেই কি ওনার রাগ হলো? পাচক মশাই, আমার বিশ্বস্ত বন্ধুর জন্য কত কি সহ্য করতে হয়েছে গোবর দেবীকে। ছি 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 ছি, আমার আর ভালো লাগছে না। দিস ইজ অ্যাবসলিউটলি শকিং। এই নাটকটা করে কি আমি খুব বড় ভুল করে ফেললাম জুনি? পাচক মশাই তো রেগে চলে গেলেন। উনি বোধহয় আমার সাথে কোনোদিনই কথা বলবেন না রে। ভালোবাসা